আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্না বান্না। আর আজকে রান্না করবো বেগুন দিয়া চিংড়ি মাছ আর বোয়াল মাছ মিশাইয়া রান্না করব। গ্যাস চলে গেছে, কি করব? এখন মেশিনে রান্না করতে হবে। এখানে মাছ আর চিংড়ি মাছটা সব কিছু হলুদ মরিচ দিয়ে মাখাই নিতে আছি, একটু হালকা ভাইজা নেব। যাই হোক, আর বেগুন কাইটা নিছি, আলু কাইটা নিছি, সাথে একটা টমেটোও দেবো। আর বটবুটি মাখাইয়া রান্না করব, সেটাও বটবুটি কাইটা নিছি, আলু। আর বটবুটিটা ভাজি যেভাবেই করেন না কেন অনেক মজা লাগে। আমার কাছে তো বটবুটিটা খুবই ভালো লাগে, কিন্তু প্রতিদিন তো খাওয়া সম্ভব না, প্রতিদিন ভালোও লাগে না। মাছটা আগে বোয়াল মাছটা একটু ভাইজা নেই, তারপর চিংড়ি মাছটাও একটু ভাইজা নেবো, সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভিতরে এই করছি। আর এটা নদীর চিংড়ি মাছ, এটা একটু ছোকাটা মোটা। যাই হোক, ছোকা ফালাই নেয় চিংড়ি মাছের ইটি ফালাইছি মাথা মতা, তারপরে রান্না। আর এখানে আমি এই বটবটিটা কীভাবে মাখাইয়ে বসাইতে আসি সেটা দেখাইতে আছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম বটবটির মধ্যে, তারপর হলুদের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া দেবো, একটু জিরা বাটা রসুন বাটা দিয়ে দিতে আছি। আর এইভাবে মাখাই কিন্তু রান্না করবে বটবটিটা খুবই মজা, একবার কিন্তু সবাই খাইয়ে দেখবেন। সব রকম এই ভাজবে ই করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তাই যেরকমই আপনি রান্না করেন না কেন, রান্নার ধরেন বুঝছে রান্না কিন্তু খাইতে স্বাদ লাগবে। যাই হোক, গ্যাস নাই দেখে মাখাইয়া হিটে বসাইতে হবো, যতক্ষণ বইসে হোক হইতে থাকবে। আর সুন্দর মতন একটু মাখাই না তরকারি, মাখা আপনি যত মাখাইতে পারবেন অতই মজা। আমি সবসময় মাখানো তরকারিটা সুন্দর করে মাখাই নেই, আর ওই হাতে তো একটা যশ আছে। আর এখানে মাছটাও হিটে হয়েছে, গ্যাস নাই, একদম নিবু নিবু ভাজা হইতে আছে। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি, প্রতিদিন যে রান্না করি সেইগুলো নেই। আর আজকে দুইটা রান্না করব, ভাজি করব আর এই মাছের ঝোল করব। এখানে মেশিনটা গরম দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন গ্যাস নাই, রানতে অনেক টাইম লাগবে, আর হিটে হইবও না, এই জন্য মেশিনে বসাই দিতে আসি। দেখি মেশিনে কষাই টসাই যদি এর মধ্যে গ্যাস আসে আবার চুলায় বসাই দেবো। এখন পেঁয়াজটা টুইকে তারপরে জিরা বাটা রসুন বাটা সব দিয়ে দেবো, হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে তারপর সুন্দর মতন ডাইকে কষাই নেবো। আর মেশিনটা একটু কষাইতে গেলে ছিটে অনেক মাঝখানে একটু উঁচা সাইডে যে এই করে, এই জন্য মেশিনে রান্না করতে হবে। কিন্তু মেশিনে রান্না করলে এই পাতিলটা কিন্তু অনেক বড় আছে, আমার কাছে ভালোই লাগে, কিন্তু এই কষাইতে গেলে একটা ছিটে মিটে, এই জন্য ভালোই লাগে। যাই হোক, ডাইকে একটু কষাবো, কষানোটা হয়ে যাবে, তারপরে আবার সবজি দিয়ে কষাবো। আর এখানে ভাজিটাও হইতে আছে, দেখেন সুন্দর মতন। আর মরিচের গুঁড়া দিতে মনে ছিল না, এই জন্য আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে আসি ভাজিটার মধ্যে। আর মরিচের গুঁড়া না দেবে একটা দেয়, এই জন্য। আর ধনিয়া পাতাও দিয়ে নেবো নামানোর আগে। আর এই যে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন বেগুনটা আলুটা দিয়ে একটু কষাইয়া তারপর চিংড়ি মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে নামাই। এইভাবে রান্না করি, কী করবো। আর ঝোলের তরকারি এরকম রান্না করলে এই বেগুনটা কিন্তু মজা লাগে। আর বেগুনের তরকারি আমি যেভাবেই রান্না করি না কেন আমার কাছে সবই ভালো লাগে, শুধু খাই না চুলকানির জন্য। এত বেগুন যে আমার কি পছন্দ। আসলে কিছু কিছু তরকারি আছে না, অনেক ভালো লাগে, মাছ না থাকলেও রান্না করলে ভালো লাগে। যেমন আমি এই এই কিছু কিছু তরকারি অনেক পছন্দ করি। যাই হোক, এইভাবে এই যে ডাইকা কষানো হয়ে গেছে, এখন পানিটা ঝোলের পানি দিয়ে দেবো। আর এই বেশি মশলাও দিই না, পাতলা ঝোল হইবে, খাইতে ভালো লাগবে। আর আজকে একটু তলিটা বেশি পড়ে গেছে, এই মেশিনে রান্না করলে একটু তল বেশি দেওয়া লাগে। যাই হোক না, এই পাতিলটা কেমন জানি নন স্টিকও না কিছু না, যাই হোক লাগিয়ে পড়ে। আর এটা মাছ ভাজা জান, যাক কেমন হয়েছে রান্নাটা কমেন্ট